কয়েকদিন ধরেই বেশ কিছু খাবার বাইরে থেকে খাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে এমন একটা রেসিপি করি যা আমাদের ব্রেকফাস্ট আর শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের লাঞ্চও হয়ে যাবে। এই রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টিও আর বেশ মজাদার। সাউথে যে ধোসা আমরা খাই সেটা যেমন খেতে টেস্টি হয়, আমাদের বাড়িতে সকলেই সেটাকে পছন্দ করে, তবে সবসময় সেই রকম ভাবে না তৈরি করে আজকে রেসিপিটা একটু অন্যরকম তৈরি করলাম। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করব মসুর ডাল দিয়ে ধোসা। এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে বলে নিই। এটার জন্য লাগবে আগের দিনে রাত্রে ভিজিয়ে রাখা হাফ কাপ নর্মাল চাল, যে চালে আমরা ভাত খাই সেই চাল, আর হাফ কাপ মসুর ডাল। আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিনে। আর নিয়েছি 1 ইঞ্চের মতো আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার মসুর ডাল আর চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি পেস্ট করব বলে। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকেও। এখন এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, প্রয়োজনে জল দিতে হবে। একবার ঘুরিয়ে নিয়ে মাঝে মাঝে আমি জল অ্যাড করেছি, তাহলে এটা খুব ভালো পেস্ট তৈরি হবে। এখন আমার এই পেস্টটা রেডি হয়েছে, এটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব। চাইলে নর্মাল চালের পরিবর্তে আপনারা গোবিন্দভোগ চাল বা আতপ চাল ব্যবহার করতে পারেন। এই পেস্টটার মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোটা জিরে। চাইলে আপনারা এটাকে পেঁয়াজ, গাজর বা যে কোনো সবজি দিয়েও তৈরি করতে পারেন, সেটার রেসিপি আমি পরে দেখিয়ে নেব। এবার এই ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন, যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই করতে পারেন, কিন্তু রেখে দিলে এটা খেতে টেস্টি হয় এবং মুচমুচেও হয়। আর এই ধোসাটাকে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেবো। এর জন্য নিয়ে নিচ্ছি 2টো টমেটো, শুকনো লঙ্কা, হাফ কাপের মতো চীনাবাদাম, কিছুটা ছোলা আর রসুন। যতক্ষণে ব্যাটারটা রেস্টে রয়েছে ততক্ষণে তৈরি করে নিই চাটনিটাকে। এই জন্য নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, এর মধ্যে যোগ করেছি সামান্য রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো, রসুন, শুকনো লঙ্কা আর সামান্য নুন। এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। চাইলে টমেটোটাকে পোড়াও করে নিতে পারেন, খেতে বেশ টেস্টি হয়। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট পর যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চীনাবাদাম আর ছোলাটাকে। এবার এটাকে নাড়াচাড়া করে রেখে দিতে হবে। গ্যাসের আঁচ অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে, যাতে নর্মাল তাপমাত্রা আসবে তখন এটাকে পেস্ট করা হবে। এখন এই ব্যাটারটাও বেশ কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে, দেখুন অনেকটা ফুলেও গেছে। একবার ব্যাটারটাকে ভালোভাবে বেটে নিতে হবে আর এর মধ্যে জল যোগ করে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। প্রথমে আমি এই ধোসাটাকে তৈরি করে নেব, তাই একটা তাওয়া নিয়ে নিতে হবে। তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। লোহার তাওয়া বা ননস্টিক তাওয়া যে কোনোটাই ব্যবহার করতে পারেন। লোহার তাওয়া হলে ভালো করে গরম করে নিতে হবে, তারপর জল আর তেল ছিটিয়ে সেটাকে টিস্যু দিয়ে মুছে নিতে হবে, ঠিক আমার মতো। আমি এখানে জল ব্যবহার করিনি, এটা যেহেতু ননস্টিক তাওয়া। এবার টিস্যু দিয়ে তেলটাকে আমি মুছে নিয়েছি, যাতে এক ফোঁটাও তেল এটার মধ্যে না লেগে থাকে। এরপরে দিয়ে দিতে হবে ওই ধোসার ব্যাটারটা দেওয়ার পরে গোল হাতা দিয়ে অথবা বাটির সাহায্যে এটাকে রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে, একই দিকেই ঘোরাতে হবে। এবার এটাকে মাঝারি আঁচে হতে দিতে হবে। আমি মাঝে দেখিয়ে নিয়েছি এই যে এই চাটনিটাকে আমি তৈরি করে নিচ্ছি মিক্সি জারে ভরে। এখন চাটনিও রেডি। এবার দেখুন এটা আমার রেডি হয়ে যাচ্ছে। চাইলে এভাবে তুলে নিতে পারেন আর এর উপরে দিয়ে দেবো আর একটু রিফাইন্ড অয়েল, চাইলে মাখনও ব্যবহার করতে পারেন। এবার এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, বোঝা যাবে যে লাল হয়ে গেছে, তখন এটাকে তুলে নিতে হবে। এভাবে আমি সমস্ত ধোসাগুলোকে বানিয়ে নিয়েছি, দেখুন লাল হয়ে গেছে। এখন এটা রেডি। এবার এটাকে তুলে রেখে দিতে হবে। একইভাবে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই ধরনের ধোসা খেতে অপূর্ব হয় আর স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে, টিফিনেও দিতে পারবেন। যখন এই স্বাস্থ্যকর রেসিপি আমাদের হাতের কাছে রয়েছে তাহলে তৈরি করবেন না কেন? চাইলে আজকেই তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।